রসুলের জন্মদিনে আমাদের কি করণীয়, কি করা দরকার? আমার সাথে সবাই বলেন, বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। ঠিক তো? ওয়াদা তো? ইনশাআল্লাহ। এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন। তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না, কি আমল করতেন? তাহলে কি জানলাম? রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক। তাহলে আমরা জানবো এবং রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা জানবো। তাহলে আগে এতটুকু শিওর হন, রসুলের জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করবো না সাপ্তাহিক? তো মাশাআল্লাহ, তার হাদিস দেখে আমরা জানবো, জানার পর আমল করব। দলিল না থাকলে আমরা করবো না, থাকলে সবাই করতে হবে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1162। এই হাদিসের মধ্যে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। রাসূল রাগ হয়ে গেছে, এটা শুই না একটু রাগ করছে। ফাগাদিবা, একটু রাগ করছে। রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম, আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব এটা বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায়। একটু রাগ করছে, মানে নফল রোজা যে তোমরা কি পারবা বললে, এই জন্য একটু মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম লিখছে যে নফল ইবাদত এরকম করার কারণে হয়তো রাসূল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা, এই জন্য একটু রাগ হয়ে গেছেন। তো এবার রসুলকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমিদ দাহরি। রসুলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত? সারা বছর রোজা, একদম রোজা ছাড়ে না, 5 দিন ছাড়া পুরা রোজা রাখে। নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই, আবার রোজা ভাঙেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, আবার রোজা ছাড়েও নাই। মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না, এটা না রাখাই ভালো। নবী বললেন সে রোজা রাখেও নাই, আবার ছাড়েও নাই। নাজায়েজ বলেন নাই, কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন রাখবেন না। আজকে বৃহস্পতি শুক্র 2 দিন রাখলেন, শনি রাখবেন না, রবি সোম 2 দিন রাখলেন, মঙ্গল রাখলেন না, বুধ বৃহস্পতি 2 দিন রাখলেন, শুক্র রাখলেন না। অর্থাৎ 2 দিন রোজা 1 দিন রাখবে না, আবার 2 দিন রোজা 1 দিন রাখবে না। হুজুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইউতিকু যালিকা। নবীজি বললেন এটা কষ্টকর, এটা কে পারবে বলো, কার সামর্থ্য আছে এটা? মানে রাসূল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না। রাসূল বললেন এটা কার সামর্থ্য আছে। এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না, যে 2 দিন রোজা রাখবা আর 1 দিন রাখবা না, এটাও উৎসাহ দিচ্ছেন না। এবার তৃতীয় প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন না রাখে, আজকে রাখলেন পরে 2 দিন রাখবেন না, আবার রাখবেন আবার 2 দিন রাখবেন না, অর্থাৎ 1 দিন রোজা 2 দিন গ্যাপ, আবার 1 দিন রোজা আবার 2 দিন গ্যাপ, এটা রাখলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিকা। হ্যাঁ এটা তো সুন্দরিশ, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমগো সবাইরে দিত। মানে এটা উৎসাহ দিবেন। রাসূল বললেন আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাইরে দিত, এটা বোঝা গেল কি উৎসাহ দিবেন। তাহলে দেখি আপনাদেরকে এবার পরীক্ষা নেই, 2 রোজা রাখবেন মাঝখানে একটা গ্যাপ দিবেন, উৎসাহ দিছে না? 1 রোজা রাখবেন মাঝখানে 2 দিন গ্যাপ দিবেন, উৎসাহ, এটা উৎসাহ দিছে। একটা রাখবেন 2টা গ্যাপ, আবার একটা। এবার নবীজির প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন গ্যাপ দেয়, 1 দিন রাখলো 1 দিন গ্যাপ, আবার 1 দিন আবার 1 দিন গ্যাপ। নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ এটাও তো সুন্দর, এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন। সুবহানাল্লাহ। কি বললেন? আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখতেন। তাহলে এটা উৎসাহ। 1 দিন রাখবেন আবার 1 দিন রাখবেন না, এটা উৎসাহ। তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা উৎসাহ না, 2 দিন রোজা 1 দিন গ্যাপ উৎসাহ না, 1 দিন রোজা 2 দিন গ্যাপ উৎসাহ, 1 দিন রোজা 1 দিন গ্যাপ এটাও উৎসাহ।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই। একটু সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলেন, ফিহি উলিদতু, এটা এমন দিন, ইয়াউমুন ফিহি উলিদতু অথবা উলিদতু ফিহি, এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি। সুবহানাল্লাহ। ওয়া বুইসতু, এটা এমন দিন, ওয়া বুইসতু, যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। আও উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর সোমবারের রোজা, রাসূল কয়, আরে এই দিন তো আমার জন্ম, এই দিন আমার নবুয়ত দেওয়া হয়েছে, এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, তাই আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। কিবারে? সোমবার কি বছরে একদিন? তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব, তো রাসূল যা করেছেন তা করেন। সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন। সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশিক রাসূল। সে কি রাসূল? আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা দিয়ে আপনারা কি শিখলেন বলেন? তাহলে সোমবার রাসূল কি করতেন? নবীর জন্ম কিবার? নবুয়ত দিছে কিবারে? কোরআন নাজিল কিবারে? অন্য হাদিসে কি আসছে জানেন? রাসূল বলেন, তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি ফি কুল্লি খামিসিন ওয়া ইয়াউমিল ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। তাই আমি সোম বৃহস্পতি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আপনি এটা না কইরা কি করেন না করেন, ঘটনা কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এই হাদিসে আরো কয়েকটা প্রশ্ন আছে, এটা বলে ফেলি হাদিসটা। রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর সুইলান সাওমি ইয়াউমি আরাফাতা, হুজুর আরাফার দিনের রোজা রাখলে কি হবে? নবী বললেন, ইউকাফিরুস সানাতাল বাকিয়া ওয়াল মাজিয়া, আগের এক বছর, পরের এক বছর, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আরেকটা তাহলে জিজ্ঞাসা করে ফেলি। করো। সুইলা ইয়াউমি আশুরা, হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউকাফিরুস সানাতাল মাজিয়া, পিছনের এক বছরের গুনাহ মাফ। এবার নবী নিজের থেকে একটা বলছে, এটা বলবো নি, সবগুলা বলছে প্রশ্নের আলোকে, এবার নিজে থেকে একটা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15, ওয়া রমাদানা ইলা রমাদান, আর রমজান মাসের রোজাগুলা যদি রাখো তোমার পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। যদি এই ব্যাপারে আরেকটা বর্ণনা, শাওয়ালের 6টা রোজা রাখলেও পুরা বছর রোজার সওয়াব। আর এই হাদিস থেকে আজকে আরেকটা জানলাম আমরা, যে মাসে 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসে, আর রমজানের রোজা রাখলে তার পুরা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। যাক, আমাদের এই হাদিসের মূল বিষয়, রাসূল জন্ম বারে কি করতেন? বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমিন। 8 নাম্বার আলোচনা, জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। বলেন ইনশাআল্লাহ করব না। জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করব না। বেদাত কারে কয়? হাদিস থেকে শিখে নিই আমরা। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে যা নাই, যা আমি নবী রেখে যাই নাই, এমন নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে শরীয়তের মধ্যে ইবাদতের নামে, শরীয়ত মানি যা করলে ইবাদত হবে, যা করলে সওয়াব হবে, নবী বলেন আমার এই দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে। বলেন তো, মাইক যদি না থাকে আমরা নামাজ পড়বো না? মাইক যদি না থাকে 4-5 জনের সামনে কি বয়ান করা যাবে না? লাইট না থাকলে নামাজ পড়বেন না? ফ্যান না থাকলে নামাজ পড়বেন না? এটা কেন বললাম? একদল ভাই আপনাদেরকে বলবে, ভাই এত বেদাত করেন না, মাইক, লাইট, ফ্যান এগুলো তো বেদাত। আপনি বলবেন যে না, এই লাইট না থাকলেও শরীয়ত পালন করব, মাইক না থাকলেও শরীয়ত পালন করব, শরীয়তের মধ্যে বেদাত আসলে সেটাকে আমরা বেদাত বলবো। তাহলে ইবাদতের নামে বেদাত, এটার সম্পর্ক মাইকের সাথে না শরীয়তের সাথে? তো মাইক যদি নাও থাকে শরীয়ত কি আমরা পালন করবো না? মাইক 100-200 বছর আগে ছিল না, তো শরীয়ত পালন হয় নাই? এই জন্য এইগুলা বইলা ওই বেদাতকে প্রমোট করার কোনো সুযোগ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূল বললেন, দ্বীনের মধ্যে যদি, শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ বানায়, সেটা প্রত্যাখ্যান। মাইক যদি কেউ না বানায় এর গুনাহ হবে? লাইট যদি কেউ না জ্বালায় তার গুনাহ হবে? নামাজ না পড়লে? ফ্যান যদি চলে নামাজে একটু শান্তি পাই, আরাম পাই, ঠান্ডা লাগে, ঠিক আছে। এখন মনে করেন 3 দিন কারেন্ট নাই, নামাজ ছেড়ে দিবেন? শরীয়তের সম্পর্ক এই জাতীয় জিনিসের সাথে না, শরীয়তের সম্পর্ক ইবাদতের সাথে, সওয়াবের সাথে। তাই রাসূল বললেন, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু বানানোর নাম বেদাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা হলো বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন,
মানিত্তাদা বিদআতান ফিল ইসলাম ইয়ারাহা হাসানাহ, কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কোন বেদাত আবিষ্কার করে মনে করে খুব ভালো একটা কাজ করছি, একটা ইবাদত বানাইছে নতুন, বানায় বললো যে ভালো একটা কাজ করছি, ইমাম মালিক বলেন ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে কেমন যেন বলতে চায় নবী তার দায়িত্ব পালনে খেয়ানত করছে। রাসূল কি দিন পরিপূর্ণ রেখে গেছেন কিনা? আর রাসূল পরিপূর্ণ দিন রেখে গেছেন কিনা? সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য এই শরীয়ত ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি। তো নবীজি কমপ্লিট দিন রেখে গেছেন কিনা? ইমাম মালিক কয় কেউ যদি এই দিনের মধ্যে নতুন কিছু বানায় কয় খুব ভালো একটা কাজ করছি, কয় কে সেমন যেন বলতে চায় লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কামটা কইরা যেতে পারে নাই, আপনি করছেন। আরে আল্লাহ বুঝদান করেন সবাই। বেদাতের ভয়াবহতা, আজকে আমরা 4টা ভয়াবহতা জানবো। কয়টা? 4টা ভয়াবহতা জানবো বেদাতের। 1 নাম্বার বেদাতের ভয়াবহতা, বেদাতীদের তওবা, যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজটা কেউ না ছাড়বে তার তওবা আল্লাহ কবুল করবে না। ওই এলাকার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় আলেমদের কাছে গিয়ে শিখেন বেদাত কোনটা। আপনি এখনো নিজের মনে করতেছেন হুজুর আপনি যা মন চায় করেন, আমি আমার মন মতো চলবো, আল্লাহর রাস্তায় কাম করেন না। রাসূল বলছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতা, বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত সে যত বলে আল্লাহ তওবা করছি তওবা করছি তওবা করছি, আল্লাহ কয় বেদাত ছাড়ছনি না? ছাড়ি নাই, তওবা কবুল করব না। মানে আপনি বেদাতের মধ্যে আছেন আর কইতাছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ না 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 কবুল হবে না, কবুল হবে না। বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা কবুল হবে না। 2 নাম্বার, বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস, 2টা হাদিস মিলিয়ে পুরো হাদিসটা শুনবো আমরা। সাহল ইবনে সাদ রাসূলের সাহাবী, তার থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আলাল হাউজ, নবীজি বলেন আমার উম্মত আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মতের যে কেউ আমার সামনে দিয়ে যাবে ওই হাউজে কাউসারের পানি পান করবে। তাহলে মূলনীতি শিখলাম, নবী বলেন আমার সামনে দিয়ে যে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে। এবার মূলনীতিটা আপনারা বলেন, বলেন নবী হাউজে কাউসারের সামনে আছে, এখন নবীর ওই হাউজে কাউসারের পানি কে পান করবে? যে সামনে দিয়ে। ঠিক তো কথাটা? এবার নবীজি বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনানি ওয়া ফি রিওয়ায়া আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, নবী বলেন আমার হাউজে কাউসারের সামনে এভাবে মানুষ যাবে আর পানি পান করবে, যাবে আর পানি পান করবে, হঠাৎ একদল আসবে, আসার পর আরিফুহুম আমি তাদেরকে চিনবো, ওয়া ইয়ারিফুনানি তারাও আমাকে চিনবে, মানে তারা আমার উম্মত। চিনার পর সুবহানাল্লাহ, তো ঠিক আছে চিনছে, এরপরে কি করে দেখেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমি দেখবো আমার উম্মত আর আমার মাঝে পর্দা পড়ে গেছে। ইন্না লিল্লাহ, আমি হাউজে কাউসারের পানি পান করাবো না? এটা হলো সহিহ বুখারীর 6583, একটু আছে হাদিসটা। পরের হাদিস 6584 নম্বর হাদিসে আছে, নবী বলেন আমি আল্লাহকে বলবো, ফাআকুলু আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, পর্দা বললো কেন? আমি পানি পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনার জানা নাই আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা কত কিছু যে নতুন আবিষ্কার করছে, দিনের মধ্যে নতুন নতুন কত কিছু বানাইছে, এটা আপনার জানা নাই, তাই আজকে এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আগে মূলনীতিটা বলেন তো, হাউজে কাউসারের পানি কে পান করবে? যে যাবে। নবীর সামনে যারা আসলো চিনলো, পারছে পান করতে? নবীজি এরপর বলেন যখন জানবো যে এরা আমি রেখে আসা, আমি যে দিন রেখে এসেছি দুনিয়াতে এটার মধ্যে নতুন কিছু বানাইছে, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার রেখে আসা শরীয়ত যে পরিবর্তন করছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও আমার সামনে। যেই নবী কাউসারের পানি পান না করাইতে পাইরা আল্লাহরে বলছে আল্লাহ এরা তো আমার উম্মত, আল্লাহ যখন বলছে এরা বেদাতি, নবী তখন কয় ভাগো ভাগো, সরো সরো, কিসের পানি না, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়েন না। এ ভাই আমি সব সময় বলি ফজর নামাজটা পইরা যাদের ব্যবসা আছে ব্যবসায় যান, দোকান আছে দোকান করেন, চা বেচেন চা বেচেন, পান বেচেন পান বেচেন, রিকশা চালান অটো চালান করেন, যখন নামাজটা পড়েন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বাদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার নামাজের পর বেশি সময় কথা বলা অপছন্দ করতেন। এশার পর তাড়াতাড়ি ঘুমায় যান, আবার পরের দিন জামাতে ফজর পড়েন, এইভাবে জীবনটা চালান। আল্লাহ যদি কিছু টাকা দেয় যাকাত ফরজ করে যাকাত দেন, আরো কিছু টাকা দিলে হজে যাওয়ার তৌফিক হইলে হজে যান, মরেন জান্নাতে প্রবেশ করেন। না আপনারা কঠিন বানাইবেন খালি এটারে, সহজ বিষয়টা না হুজুর,
ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ওই নিয়মটা পালন করতে হবে। হুজুর না, আর জানেন না, যেই মান্যত করছি আমার তো অমুক জায়গায় যাইতে হবে, তমুক জায়গায়। কেন কেন কঠিন বানাচ্ছেন? সহজ বিষয়গুলা কেন কঠিন বানান? সহজ বিষয়গুলা কঠিন বানান না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই যে দেখেন, সোমবার দিন যদি রোজা রাখেন, বিষয়টা কি খুব কষ্টকর না সহজ? কিন্তু না, আপনি রোজা না রেখে কি করলেন? এটা প্যান্ডেলটা নাই, মাইক লাগাই, আরো অনেক কিছু করি, যা বললাম না, সব কিছু কইরা টুইরা এরপর দেখি ইত্যাদি ইত্যাদি করি। কি হয়েছে? আরে বুঝেন না, নবীর মহব্বত প্রকাশ করতেছে। আপনি কি কইছেন? রসুল রোজা রাখছে তো আপনি রোজা রাখেন, শেষ। রাতে ইফতারির আগে আপনি ইফতারির সময় ইফতারি করেন, রসুল রোজা রাখছে আপনি রোজা রাখেন। ইফতারির সময় ইফতার করেন, বৃহস্পতিবার রোজা রাখছে আপনি রোজা রাখেন। কিয়ামতের মাঠে বলতে পারবেন, হাবিব আপনি যে আমল করছেন, আপনার জন্মদিনে আমিও সেই আমল করছি, আপনিই প্রকৃত আশিক রাসূল হবেন। সহজ বিষয়গুলো কঠিন বানায়েন না, আল্লাহর হস্তে কঠিন বানায়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইগুলো কয় নাম্বার কথা? 2 নাম্বার, বেদাতের ভয়াবহতা। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে অথবা যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিরে বেদাতি কর্মকাণ্ডে সহযোগিতা করে। দেখেন, একটা হলো আপনি নিজে বেদাত কাজ করলেন, আরেকটা হলো একজনে আপনি বেদাত করার জন্য সহযোগিতা করছেন। কেমন? এই এলাকায় একজন আসছে, আসার পর বেদাতি কর্মকাণ্ড করার জন্য তার একটা বড় ধরনের একটা জায়গা দরকার। মাশাআল্লাহ, আপনি একটা জায়গা দিয়ে দিয়েছেন। হযরত আপনি এখানে বসেন, বৈশা বৈশা শর্ট জামা পরবেন, সালা গায়ে দিবেন, আর যা আছে পারলে সালাটাও খুললা রাখেন, কারণ যাতে মানুষে কইতে পারে আপনার মধ্যে কিছু আছে। কি আছে? মানে যত দেখবেন পোশাক কম, ছিঁড়া ফাড়া সালার গায়ে, কয় কি হুজুর ওনার মধ্যে যে কি আছে আপনি জানেন না। কি আছে তো এটা দেখাই যাইতেছে। হ্যাঁ না, শোনেন, হাইসেন এই জায়গাটায় ভক্তরা কি করে? কাঁঠাল আনে, কলা আনে, আম আনে, কত কিছু আনে কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফল আনতেছে ভক্তরা। কার জন্য? যার গায়ের জামাটা ছেঁড়া, ছালা গায়ে দেওয়া আছে। কেন 5 গজ কাপড় ভক্তরা আনতে পারলো না? হ্যাঁ, কি 5 গজ কাপড় আনতে পারে নাই? এটা কোথায় আছে এই কথা? এত কিছু আনলেন আপনি, হাজার হাজার টাকার ফল আনলেন, 5 গজ। প্রয়োজনে যে ফলগুলো আনবেন, ওই ফলগুলো গাজীপুর বাজারে গিয়ে বেচা, এরপরে 5 গজ কাপড় আনেন। আপনি কাপড় পরেন, আপনি তো আছে, আমরা ভক্তরা আপনার লাখ লাখ টাকা দিচ্ছি, কাপড় পরেন আপনি। যদি দেখবেন বলবে না এটা পরা যাবে না, অহংকার আসবে, তখনই বুঝবেন ভণ্ড প্রতারক আর মুসলমানের ঈমান নিয়ে খেলা করবে। ছিঁড়া জামা পরে থাকতে গেছে আপনার না? আর আপনাকে মাথাও এমন হয়েছে, যারা দেখেন এরকম ছিঁড়া পরে সালা গায়ে দেয়, হুজুর কিছু আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম 3 নাম্বার, যদি নিজে বেদাতি কর্মকাণ্ড করেন আর কোন বেদাতিকে যদি আশ্রয় দেন, আপনার উপর আল্লাহ, ফেরেশতা, সব মানুষের অভিশাপ মরণ পর্যন্ত। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, 3172 3172 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসা, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে অথবা বেদাত করতে অন্যকে কেউ সহযোগিতা করে, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে অথবা ওই বেদাতি কর্মকাণ্ডের জন্য অন্যকে যদি সহযোগিতা করে, আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। কার অভিশাপ? সকল মানুষের অভিশাপ। এজন্য বেদাতি কর্মকাণ্ড করেন না। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম। আবু দাউদ শরীফের বর্ণনা 4607 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জামানা ফাসারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখবা তোমরা, খালি দেখবা মতভেদ, অমুকে বলবে এটা সঠিক, অমুকে বলবে এটা সঠিক, হয় কিনা এরকম? যেমন আপনারাই বলেন হুজুর আপনি এখন কইলেন এটা বেদাত, আরেক হুজুরে বলবে এটা বেদাত না, তখন করবেনটা কি? নবী একটা নিয়ম শিখাই দিছে, মনে করেন আমি বললাম একটা, উনি বললেন আরেকটা, তো এই বিপদে বললেও করণীয় রাসূল শিখাই দিছে, তো শিখাই দিছে যে এটা মানেন, বুঝছেনি? মনে করেন আমাকে দুইজনে দেখতে পারতেছেন না, কেন? আমি একটা কইছি, উনি আরেকটা কইছে, তাহলে ওইটা তো দেখতে পারবে যে আমরা দুইজন উল্টা পাল্টা কইলে রাসূল একটা নিয়ম শিখাইছে, এটা পালন করেন, করবেন নি? এখন আওয়াজ ছোট হয়ে গেছে, চিন্তা আছে নবী না জানি কি কইছে। আমরা তো হুজুর করে কই, হুজুর আপনি কোন একটা, আরেকজনের আরেকটা, কয় না? এটা দেখবেন খালি কমেন্টে লেখে হুজুর কাঠটা মানবো, আপনি বলেন একটা, আরেকজনে। রাসূল বলছে এরকম ঝামেলায় পড়লে আমি একটা কথা বললা যে এটা মানবা, মানবেন নি? রাসূল বলছেন যখন ঝামেলায় পড়বা, এই হুজুর একটা আরেক হুজুর একটা, আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নত ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খলিফা যারা, তাদের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। রাসূল যেই বেদাত করেন নাই, 4 খলিফা যেই বেদাত করেন নাই,
তিন যুগে যেই বেদাত করে নাই, চার ইমাম যেই বেদাত করে নাই, রাসূল বলছেন তুমি তো বলছো এই জন্য বলে একটা, আরেকজন আরেকটা। আমাকে দেখো, আমার সাহাবীদেরকে দেখো, এই যে উল্টা পাল্টা করো, দেখো আমার সাহাবীরা করছে কিনা। আমরা খুঁজে দেখলাম সাহাবীরা তিন যুগের মধ্যে এই জাতীয় বেদাতি কর্মকাণ্ড তারা করে নাই। অতএব এটাই প্রমাণ হয়ে যায়, আমি যা বলি আর তিনি যা বলুক, রাসূলের কথা দেখলে এটাই প্রমাণ হয় আল্লাহ আর তার সাহাবী, আল্লাহ রাসূল আর তার সাহাবী, এবং যদি পরবর্তী তিন যুগের তাদেরকে আমরা অনুসরণ করি, এটাই স্পষ্ট হয়ে যাবে ওই তিন যুগের মধ্যে রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে নতুন ধরনের বেদাতি কর্মকাণ্ড তারা করে নাই। অতএব আমরাও করব না। তাহলে আর এটা বলবো না দুই হুজুর দুই রকম কয়, এটা আর কি করবো না, বলবো না। কইছি মনে করেন আমরা তিনজনে তিন রকমই কইছি, রাসূল কইছেন তো সমস্যা কি, আমারে মানো, আমার সাহাবীদেরকে মানো। তিন রকম পাইছো তো সমস্যা নাই, তুমি তিন রকম বাদ দাও, আমারে মানো। তখন দেখবো নবীজির সুন্নতে কি আছে, তো নবীজির সুন্নতে আছে রাসূল তার জন্মদিন সাপ্তাহিক পালন করতেন, তো করেন। এই তো সহজ হিসাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মতভেদ দেখবা আমার সুন্নাত আঁকড়ে ধরো। তাহলে আমরা দুই হুজুর জন্মদিন কেন্দ্র করে দুই রকম বক্তব্য দিছি। রাসূলের সুন্নাহের মধ্যে পেয়ে গেছি রাসূল সোমবার প্রতি সপ্তাহে রোজা রাখতেন, আমরাও প্রতি সোমবার আশিক রাসূলের পরিচয় দিয়ে ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, অন্য বর্ণনা ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন দিনের মধ্যে কিছু আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নতুন যত কিছু আবিষ্কার হবে ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে, সব বেদাত। নাসাইর বর্ণনা আসছে ওয়া কুল্লু বিদআতিন দালালা, সকল বেদাত পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। রাসূল বলছেন নতুন জিনিস দিনে আবিষ্কার করার নাম বেদাত, বেদাতের ঠিকানা, বেদাতের পরিণতি হলো পথভ্রষ্টতা, পথভ্রষ্টতার শেষ পরিণতি হলো জাহান্নাম। জাহান্নামী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈদ অর্থ কি? ইসলামে ঈদ কয়টা? মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম কি বারে? রাসূলের জন্ম তারিখ নিয়ে কি আছে মতভেদ? প্রসিদ্ধ মতভেদ কয়টা? তিনটা। 1 নাম্বার 2 তারিখ, 2 নাম্বার 8, 3 নাম্বার 12। এর মধ্যে বিদগ্ধ আলেমদের কাছে কোন তারিখটা বিশুদ্ধ আর প্রসিদ্ধ তারিখ কোনটা? সর্বপ্রথম রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে নতুন নতুন কিছু বেদাত সূচনা হয় কত হিজরিতে? মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে প্রতি বছর রোজা রাখতেন, তাহলে কিবারে? বেদাত কেন্দ্র, রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে বেদাতি কর্মকাণ্ড করলে হাউজে কাউসারের পানি পাবে না। ওই বেদাতিকে আশ্রয় দিলে তার উপর কার অভিশাপ? ফেরেশতাদের, সকল মানুষের অভিশাপ। সকল বেদাতীদের সর্বশেষ পরিণতি ঠিকানার নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সঠিক যা কিছু বলা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে, ভুল ভ্রান্তি যা হয়েছে সব শয়তান আমার থেকে বলিয়েছে। সকল সঠিক কথাগুলা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। সঠিক সকল বক্তব্যগুলা মেনে নেওয়ার তৌফিক দান করেন। যত বর্জনীয় বিষয় আছে বর্জন করার তৌফিক দান করেন। মাহফিলে প্রশ্ন উত্তর দেই না, সারা বাংলাদেশে সবাই জানে, এরপরে ধরায় দিব যাতে এটা ভিডিওতে যায় আর কালকে এটা আবার সবাই দেয়। যে কথা ইমান জাগে, এই বইয়ের কিছু কিছু অংশ, হাদিসের যে অংশগুলো আছে এইগুলো আমি দেখেছিলাম, এজন্য আমার নামও লেখা আছে, যদিও মুফতি লেখা রাখছে, তো লেখা আছে আমার নাম লেখা এখানে, যে সম্পাদনায় আমার নাম। তো আমি কিছু কিছু হাদিসের যে অংশগুলো দেখছি অনুবাদ সঠিক আছে কিনা এগুলো আমি দেখে দিয়েছিলাম। আর কিছু অংশে আপনার আকীদা বহির্ভূত কোনো কথা ছিল কিনা ওই জায়গাগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। তো কি বইটার নাম যে কথায় ইমান জাগে, দিল খোলাসা জাহিদ ভাই উনি সংকলন এবং রচনা করছে। আপনারা চাইলে এটা নিতে পারেন, আপনাদের সময়গুলো কাজে লাগবে আশা করি ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাগুলা করলাম, শুনলাম, বললাম, মহব্বতের সাথে আলোচনাগুলা আপনারা এখানে যারা আছেন আরো 10 জনকে ঝগড়া করে না, মহব্বতের সাথে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ঝগড়া কারা কারা করবেন একটু হাত তোলেন তো। কেউ করবেন ঝগড়া? না, ঝগড়া করবেন না, মহব্বতের সাথে বুঝিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আপনার বই খুঁজতেছে আল্লাহ বারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ অবুঝ ভাইদেরকে আপনি বুঝ দিয়ে দেন। আল্লাহ আমি নিজেও অবুঝ, আমি যে খুব বুঝি এমনও না মাওলা। মাবুদ গো, আমি এই অবুঝ কিছু বুঝ থেকে মাওলা আমি মুসলমানদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছিলাম। আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি মাওলা।
আল্লাহ হৃদয় উজাড় করে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ বিলকুল আমার মধ্যে কোনো ধরনের এই মানসিকতা ছিল না যে মানুষের মধ্যে আমি কোনো হিট করব আল্লাহ। এরপরেও মাঝে মাঝে হয়তো দুই একটা কথা আমার হিটের মতো এসে গিয়েছে আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই। আমি মোহাব্বতের সাথে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ, আমরা তো মুসলমান, আমরা জেনে বুঝে কেন ইসলামকে বিসর্জন দিব আল্লাহ। মেহেরবানি করে আমি সহ আমার এই মুসলমান ভাই বোন যারা এখানে আছি আল্লাহ, আমরা সবাই যেন আমাদের ইমান ইসলামকে হেফাজত করতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। আমাদের আকীদা বিশুদ্ধ করে দেন আল্লাহ, অশুদ্ধ আকীদা থেকে হেফাজত করেন আল্লাহ। বিশুদ্ধ আকীদা নিয়ে আপনার কাছে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আলোচনা শুনলাম, জন্মদিনের আমল শুনলাম আল্লাহ। আমরা যেন রসুলের জন্মদিনে রসুল যে আমল করেছেন মাওলা, সে আমল আমরা করতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। সিরাতুন নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে আদর্শগুলা আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনে যেন নবীর এই আদর্শ বাস্তবায়ন করতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পুরা করেন আল্লাহ। আপনার কাছে একটা ফরিয়াদ, আজকে আমি যাদের সামনে বসলাম আল্লাহ, যারা আমার সামনে বসছে মাওলা জুমার রাত আল্লাহ, মেহেরবানি করে এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। কবে কোথায় আল্লাহ মরে পড়ে থাকি নিজে জানিও না আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের নামগুলা জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করে দেন। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আজকে যে কথাগুলা বলছি সবাইকে মহব্বতের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন। আমার যে ভাইগুলা বোনগুলা শুনছে তারা যেন মনে রেখে অন্যদেরকেও সুন্দরভাবে কথাগুলা বুঝিয়ে দিতে পারে, তৌফিক দান করেন। ঝগড়া থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ। আমরা মুসলমান ভাই ভাই, এরপরেও কিছু বিষয় কেন্দ্র করে আমাদের মাঝে কত মতভেদ তৈরি হয়ে যায়। ভাই ভাইয়ের দিকে তাকায় না, বাবা সন্তানের দিকে তাকায় না আল্লাহ। মেহেরবানি করে এই ঝগড়া থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আমাদের মাঝে উলফত মোহাব্বত পারিবারিক বন্ধন ঐতিহ্য আবার তৈরি করে দেন আল্লাহ। এই মাহফিলকে কেন্দ্র করে আজকে যারা এখানে আসছি আল্লাহ, আজকে থেকে সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আল করিম তাহফিজুল কোরআন মাদ্রাসা, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, মোহতামিম, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে, মুতাআল্লিকিন, মুহিব্বিন, যারা মোহাব্বত করে, যারা এটার সাথে যেইভাবেই সম্পৃক্ত আছে আল্লাহ, যারা প্রশাসনিকভাবে সম্পৃক্ত আছে মাওলা, সকলকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার সমস্ত প্রয়োজনগুলা গাইবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ। আপনার কাছে শেষ আবদার, আমরা যেদিন মারা যাব ইমানের সাথে মুসলমান পরিচয়ে আমরা যেন বিদায় নিতে পারি, তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আপনাদের মোবাইলগুলো সাবধানে রাখবেন, আপনাদের মোবাইলগুলো সাবধান, সবার মোবাইলগুলো সাবধানে রাখবেন, মোবাইলগুলো মেহেরবানি